আজকে আমার পাশে যদি আমার ছেলে উপর থাকতো, আমরা একসাথে ঢাকায় ঈদ করতাম। ঢাকাতে থাকি, আমার ছেলে বাড়িতে শুয়ে আছে, আমার মন মানে না, আমি কিছুতেই থাকতে পারলাম না। আমি রাত 2:20 বাসা থেকে বেরোয় গাড়িতে উঠি, বাসে ঘুরে আমি মোহাম্মদপুর বিশ্ব রোডে এসে নেমে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবার একটা বাসে করে চান্দুরা এসে নেমে অপেক্ষা করতে থাকি। রাত্রেবেলা আসবো, একা একা ভালো লাগতেছিল না। তারপর চান্দুরা ওখানে ফজর নামাজের সময় হওয়ার পরে ফজর নামাজ পড়া তারপরে আমি বাড়িতে আসছি, এসে কবর জিয়ারত করলাম, ঈদের নামাজ পড়তে গেলাম। আজকে আমার ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়তো, কিন্তু আজকে আমার ছেলে আর নাই, সে অবস্থা আর নাই। তার সবাই রাস্তার সাইডে এসে পড়ছে, আমার বাবা কি বলে, আমি তো স্পটে ছিলাম না। বন্ধুরা বলে যে, সে বলে না আমি যাবো না, আমি শহীদ হয়ে যাবো। এই সরকারের অত্যাচার আর ভালো লাগে না, এই কথা বলে সে তোরা যা, আমি যাবো না। মুহূর্তের মধ্যে তার গুলিটা লেগে গেল। হ্যাঁ, আমি মনে করি সে আল্লাহর কাছ থেকে সেটা কবল করে নিছে, তার এই শহীদ হওয়াটা আল্লাহর কাছ থেকে সে চায় নিছে। এরকম তাজা বুলেট মাথায় নিয়ে সে 3 দিন ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে ছিল। তারপরে 24শে জুলাই দুপুর 12:40 তার শাহাদাত বরণ করে। স্বাস্থ্য ভাই আপন ছোট ভাই স্বাস্থ্য ভাই সাজিদুর রহমান উমর অনেক ভালো একটা ছেলে ছিল। আমাদের চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট ছিল, অনেক ভালো ছিল। আসলে ওর মতো ছেলে নাই। আল্লাহ পাক ওরে নিয়ে নিছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ওই শেখ হাসিনা ওকে খুন করছে। আর কি বলবো, ওর মতন ছেলে নাই আমাদের এই এলাকার মধ্যে, অনেক ব্রিলিয়েন্ট। আর প্রত্যেকটা ঈদে ও আসতো, ঈদের দিন না আসলে ঈদের পরে আসতো, আসলে অনেক ভালো লাগতো। অনেক মিশুক ছিল, আমাদের সবার সাথে অনেক মিশতো। আমার দাদি ছিল, দাদির নিয়ে ঘুরতো। নানা বাড়ি, আমাদের বাড়ির পাশে নানা বাড়ি নিয়ে যেত। ওই স্মৃতিগুলো এখনো বাসে।